বলতেছি না যে টিভিএসই নেন, পালসারই নেন, হিরো নেন। সাইকেল স্ট্যান্ডার্ড যারা বাইকে শিফট করে তারা প্রথমে মনে করে, আর যেটা আমি পার্সোনালি মনে করছি আর আমার সাথে অনেকে, যে বাইক ধরলেই মনে হয় যাবে টোটাল নাস্তার বিল, হাঁস, খিচুড়ি, গরুর মাংস সবকিছু রাব্বি দিছে। তুই আমার কি মনে করলি? চিন্ময় দাদা আজকে এল সাইজের টি শার্ট পরতে পারলে আপনি এল সাইজের টি শার্ট পরে দেখান। নতুন স্ট্যান্ডার্ডারদের জন্য টিপস একটাই ভাই, তো সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে গেলাম, কিন্তু সকালবেলায় এই জ্যামটা দেখে আসলেই আমি অনেক অবাক হয়েছি। এত সকালবেলায় জ্যাম থাকে কেমনে? আরে বাবা, জ্যাম মানে ভয়ঙ্কর জ্যাম, লড়ালড়ির জায়গা নাই। আরে অবাক চিপাচাপা দিয়ে বের হয়ে আসার পরে বুঝতে পারলাম যে আসলে তারা প্যাসেঞ্জার উঠাইতেছে। এই দেখেন, রাস্তা পার হওয়ার জায়গার উপরে খাড়ায় প্যাসেঞ্জার উঠাইতেছে। রাস্তা আসলে পুরাটা ফাঁকা, ফাঁকা মানে পুরা ফাঁকা, ডাইনে বামে সব ফাঁকা, কিন্তু তারপরেও তারা এমনই। ভাই আপনি এইটা নিল না, এইটা নিল না ভাই? আমি বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। আসলে এই পচামুখের বাইকের না হোক, সাইকেলের তো বিগ ফ্যান আছিলাম। এটা তো মানবি, এটা মানবি না? আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান চলে এসেছি আপনাদের সামনে। প্রচন্ড রোদ। ইস্যুসটা হইতেছে যে আমি 300 ফিট গ্রাউন্ডে, মানে রোড রাইডার্স RRZ যেখানে প্র্যাকটিস করে, প্র্যাকটিস গ্রাউন্ডে। তো 2012 থেকে এখন পর্যন্ত 2022 পর্যন্ত, মানে 10 বছর যাবৎ রোড রাইডার্স RRZ এর শুক্রবারের সকালবেলায় অফিসিয়াল স্টান্ট প্র্যাকটিস হয়। রোড রাইডার্স RRZ কি বাংলাদেশে শুধুমাত্র স্টান্ট করে? না, রোড রাইডার্স RRZ শুধুমাত্র স্টান্ট করে না। আমাদের বাংলাদেশে আরও অনেকগুলো টিম আছে। KB রাইডার্স আছে, ফাইমের MSBZ আছে, নোয়াখালীর একটা টিম আছে, এরকম অনেকগুলো টিম আছে জেলায় জেলায়। দিনাজপুরের BRZ আছে। তোমরা সবাই মোটর বাইক স্টান্টটা প্র্যাকটিস করতেছি, কিন্তু বাংলাদেশে মোটর বাইক স্টান্টটা যেন সেফ এনভায়রনমেন্টে, সঠিক সম্মান এবং সঠিক পৃষ্ঠপোষকতায় এগিয়ে যেতে পারে, একটা এক্সট্রিম স্পোর্ট, একটা সেফ এক্সট্রিম স্পোর্ট হিসেবে এস্টাবলিশ করার জন্য। 13GP নিয়ে আমি ডেফিনেটলি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। তারপর আজকে সার্ভিসিং করাবো, প্রায় 2 সপ্তাহ যাবৎ চলতেছে। 2 সপ্তাহ যাবৎ চলতেছে। আজকে যেমন, কালকে যেমন, আজকে যেমন। ইভেন তো একদিন অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিছি, কিন্তু তারপরও আর সার্ভিস সেন্টারে যাওয়া হয় নাই। সার্ভিস সেন্টারে যাই নাই ঠিক আছে, কিন্তু এই ক্লিপটা দেখেন। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে যে আমি ডেফিনেটলি অবশ্যই প্রমোট করি না, আমি জাস্ট পারফরমেন্স চেকের জন্য বললাম। এমনিতে এক্সপ্রেস হাইওয়েতে আপনার 100 লিমিট থাকে, তো 114 পর্যন্ত আমি উঠাইছি 3rd গিয়ারে, সিরিয়াসলি। তো আমি আসলে বলবো যে আমি 13GB প্রমোট করতেছি কি প্রমোট করতেছি না, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে একটা মোটরসাইকেল 3rd গিয়ারে 114 উঠতেছে এত বাজে অবস্থায় মেনটেন করার পরে। তো আমি খুবই বাজেভাবে মেনটেন করি। আজকে রোড রাইডার্সের স্টান্ট গ্রাউন্ডের সব কিছু নিয়েই আজকে ব্লগটা হবে, সাথেই থাকবেন। তোমার কি আড্ডাবাজি করতে হচ্ছে? আড্ডাবাজি করতেছ? কালকে ভিজে গেছে গা। বয়া বয়া বিছল আমি দেখামো জুম করা আছে।
বুড়ি হওয়ার কারণে দিনমান ঘুরতে উড়ায় না এখন কি অবস্থা। আপনি তো মোটরসাইকেলের ভালো টেকনিশিয়ান। এই যে আপনি বাইক দিয়ে স্টান করেন, নতুন টায়ারটারে পুরাইতেছেন, স্টান করলে বাইকের কতটা ক্ষতি হয়? তেমন কোনো ক্ষতি হয় না যদি পল্লি না খায়। পল্লি না খায়, পয়রা না যায়। স্টান করলে তো মানে এমনি অনেকে ধারণা দিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে যায় এই সেই। না, রেগুলার বাইক চালানোর মতোই। আচ্ছা, মেনটেন করলেই হয়। জাস্ট একটু মেইনটেইন করলে। খলিল ভাই কিন্তু অনেক পুরনো এবং অনেক এক্সপিরিয়েন্সড টেকনিশিয়ান। তো খলিল ভাই যেহেতু বলতেছে আপনি ট্রাস্ট করতে পারেন। আসলে আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে স্টান করলে আসলে গাড়ির ইনার ক্ষতি কম হয়। টায়ার দেখছেন যাক, হ্যাঁ, মানে টায়ার। কালকে কিন্তু নতুন টায়ার, নতুন একদম টায়ার। কালকে নতুন লাগাইছে। ওকে, অবচয়টা রেগুলার বাইকে থেকে একটু বেশি হয়, কারণ যেহেতু এটা একটা দিয়ে আমরা একটু বেশি প্রেসার দেই। তুমি তো ভালো পারফর্ম করো, একটা টিপস দাও নতুন স্ট্যান্ডার্ডের জন্য। কি লাগবে? নতুন স্ট্যান্ডার্ডদের জন্য টিপস একটাই ভাই, রেগুলার প্র্যাকটিস। যেটা আমার দ্বারাও সম্ভব হয় না। রেগুলার আমি প্র্যাকটিস। যদি রেগুলার প্র্যাকটিস করতাম, সপ্তাহে মানে একটা না করতে হবে, হয়তো 3 দিন করেন 3 দিন রেস্ট নেন। এই যে আমাদের রাব্বি, সোহেল, ইন্ডিয়া ফেরত সোহেল। তো ভাই চলে নাস্তা খাই। না, নাস্তা খাইলে শরীর ছেড়ে দিব। আরে ভাই চলেন, কিচ্ছু বলো না। আরে ভাই এমনি যে কইতাছে মনে হচ্ছে যে নাস্তা না খাইয়া যে শরীরটা কমায় নেই, মানে হাতে ডাক্তার শরীর ছেড়ে দিতে ভাই। আয় আমি বেশি মোটা হবো থেকে, ওরা একটু ছোট দেখে মানে ইয়া লাগতেছে। তুই আমার কি মোটা বলি? চিন্ময় দাদা আজকে এল সাইজের টি শার্ট পরতে পারলে আপনি এল সাইজের টি শার্ট পরে দেখান। যাই তুমি যা, আমার মোটা হয় ফাউল বলা পাইন। যা যা। ওকে, আসে বুম। কতদিন যাবত প্র্যাকটিস করতেছস? প্রায় 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছরে কি মানে সবচেয়ে ইজিয়েস্ট জিনিস কি লাগছে? সবচেয়ে ইজি লাগছে ইলেকট্রিক সার্কেল। লেগ ড্র্যাগ সার্কেল উইলি, এক্স্যাক্টলি। লেগ ড্র্যাগ সার্কেল উইলি শরীফ অনেক কম সময়ে মারছে। তোর ইচ্ছা ছিল যে এরকম প্রফেশনাল স্টান করবি নাকি শখের বসে শুরু করছস? না, প্রথমেই আমার ভালো লাগে, তারপর আস্তে আস্তে আসা আর কি জগতে। পরে এখন তো প্রফেশনাল করার ইচ্ছা। এখন তুই নতুনদের জন্য কোনো সাজেশন দিতে হয় তাহলে কি সাজেশন দিবি? কিভাবে শুরু করা উচিত? আমি প্রথমে পালসার দিয়ে স্টার্ট করতাম, তখন এত ড্রাম ব্রেকটা ভালো পারতাম না। কিন্তু আমার কাছে যদি এখন না সাজেশন নেওয়ার জন্য, তাহলে আমি আমার মানে আগে যেটা আমি ফেস করছি, যে আমি পালসার নিয়ে যে ভুলটা করছি, এই ভুলটা আমি অন্যকে করতে দিব না। আচ্ছা, ড্রাম ব্রেকটা ডিস্ক ব্রেক দিয়ে শুরু করা আমি প্রথম ড্রাম ব্রেক দিয়ে করছি, পারছি না যে তা না, হ্যাঁ। পারছি, কিন্তু ড্রাম ব্রেক দিয়ে আমি উইলে আনলক করছি। তারপরে আমার মানে বাইকটা- ডিস্ক ব্রেক দিয়ে করলে আরো তাড়াতাড়ি আনলক করতে হবে। একদম ইজি হইতো। আর Easy যে ক্র্যাশ করছি ড্রাম ব্রেক দিয়ে, এই এই crash টা ক্র্যাশ একটু মানে ডিস্ক ব্রেক থাকলে এত হইতো না। হইতো না আর কি। সাজেশন আর কি ভাই আজকে জানেন? হলো। কি? নতুনদের জন্য সাজেশন একটাই, যে বারবার নেওয়াটা একজনের পক্ষে সম্ভব সম্ভব হয় না। আপনি এমন একটা জিনিস নেন যেটা নিয়ে আপনার সবকিছু করা সম্ভব। করতেছি না যে টিভিএসই নেন, TVS-ই নেন, পালসারই নেন, কারণ হিরো নেন। বর্তমানে ভালো ভালো ব্র্যান্ডের বাইক আছে, অনেক পাওয়ারফুল বাইক আছে, অনেক আপডেট ভার্সন, অনেক হালকা বাইক আছে। কেন আগের ভার্সনে বলে আগের ভার্সন কেন বলে থাকে? আর যারা নতুন থেকে শুরু করবে তারা আপডেট কিছু নিয়ে শুরু করবে, Update যাতে নিয়ে। তাদের পিছনে পড়ে না থাকে। আপডেট বলতে আপনারা- কতটুকু আপডেটের কথা বলতেছো তুমি একটু বুঝাই বলো update তো। বলতে আমি এতটুকু EFI engine। EFI ইঞ্জিন, কারণ Dual বর্তমানে disc। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি 4 বছর পিছিয়ে থাকবেন না 5 বছর আগে থাকবেন। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। রাব্বি জোস বলছো, যদিও রাব্বি বাইক সেল করে দিচ্ছে, নতুন কিছু মনে হয় কিনতেছে। হ্যাঁ, সন্দেহজনক। Coming soon. কামিং সুন। কুল না? কশন, দিস মেশিন হ্যাজ নো ব্রেন, ইউজ ইউর ওন। তো মেশিনের উপর ট্রাস্ট না করে নিজের ব্রেন ইউজ করে। তো উনি হচ্ছেন এইচআর রিজয়। আপনারা যারা সাইকেল দিয়ে স্টান করেন, সাইকেল কমিউনিটির ম্যাক্সিমাম মানুষজন চেনেন। রিজয়, তুমি বলো যে এতদিন পরে তুমি যে বাইক স্টান করতেছো, তোমার আগে সাইকেল স্টান্ডের যে স্কিল, এগুলো কি কাজে লাগতেছে? প্রথমত সাইকেল স্ট্যান্ডার্ড যারা বাইকে শিফট করে তারা প্রথমে মনে করে, আর যেটা আমি পার্সোনালি মনে করছি আর আমার সাথে অনেকে, যে বাইক ধরলেই মনে হয়ে যাবে। হয়ে যাবে। আমার এই যে মানে 4 মাস কি 5 মাস রানিং স্টান্টের, তো প্রথম এই মানে মোটরসাইকেল দিয়ে স্টান্ট বাইকে আর কি, বাইকে 4-5 মাস হয়েছে। প্রথম 4-5 মাস যে বেসিক গুলা ধরতে প্রচুর কষ্ট হয়েছে। প্রচুর কষ্ট হয়েছে। সবাই যেমন শিখতে যেমন কষ্ট হয়, ওয়েট, ব্রেক ব্যালেন্স সবকিছু অনেক ডিফারেন্ট। সব আলাদা। উল্টা একটা প্রবলেম আমি জানি, যেটা আমি মানে একটা পুরনো স্ট্যান্ডার্ড হিসেবে বুঝতে পারি, যেটা হচ্ছে আগে ওরা একটা স্কিলে অভ্যস্ত ছিল। হ্যাঁ। যখন এই নতুন ওয়েট, নতুন ব্রেকিং সিস্টেম আসে, এই টোটাল একটা ডিফারেন্ট ইস্যু। পুরো ডিফারেন্ট হ্যাঁ। হচ্ছে। আমরা তো সাইকেলের
মানে হাতের ব্রেক ইউজ করে অভ্যস্ত, তো অটোমেটিক ক্লাচে হাত চলে যেত। এই জিনিসটাই প্রথমে আটকাইতে অনেক কষ্ট হয়। আচ্ছা, যারা সাইকেল দিয়ে স্টান্ট করে তারা মনে করে যে একটা বাইক কিনবো, বাইকে বাম্পার বোমা লাগাবো, স্টান্ট করবো, হয়ে যাবে। ব্যাপারটা তা না, টোটালি প্র্যাকটিসের ব্যাপার। ডেফিনেটলি ওরা ভালো করতে পারবে, যেহেতু আগে থেকে একটা স্পোর্টি সিচুয়েশন ছিল, বাট সেগমেন্টটা সেম না। আর আরেকটা সাজেশন হচ্ছে যে 4V স্টার্টিং এ ভুলেও না নিতে। এটা করে কোম্পানি পাবো, আমি ইচ্ছা করে কইছি এটা। অনেকে যারা ক্রিকেট প্র্যাকটিস করেন রেগুলার তারা জানেন ওই তক্তা ব্যাট দিয়ে টেপ টেনিস খেলা আর ডিউজ বলের ব্যাট হাতে নেওয়াটা ডিফারেন্ট। দেখা হবে গুড স্টান্ট রাইডার। তুমি স্টান গ্রাউন্ডে গুড্ডি উড়ে গেছো? এই গেল 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 ল্যান্ড ছাড়িস ডান দে। তুমি এটা কি মারলা? অলরেডি ইশরাক একটা পপুলার স্টান্ট রাইডার, পরিচয় করা দেওয়ার কিছু নাই, ভালো পারফর্ম করতেছে মাশাআল্লাহ, কম সময় ইমপ্রুভ করার একটা এক্সাম্পল। ইশরাক, নতুনদের জন্য যদি কোনো সাজেশন দিতে চাও? নতুন জন্য ফার্স্ট অফ অল অবশ্যই অনেককে ভাই আমি নিজেও দেখি সেফটি ছাড়া, হেলমেট ছাড়া পুরো তাদের স্টার্ট করতে। আচ্ছা সব বাদ, তুমি প্রথমে কি ভুল করছিলা? আর ছোট একটা বাইক নিয়েছিলাম, তো কোনো কিছু ইমপ্রুভ করতে পারতেছিলাম না। তারপরে তোমার সাজেশনে আমি একটা বাইক চেঞ্জ করি, বাইক চেঞ্জ করে একটা পাওয়ারফুল একটা বাইক নেই। তো তখন ওই বাইক নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো পারফর্ম। আচ্ছা, এখানে অনেক সচেতনতার বিষয়ে কথাগুলো আপনারা বোঝেন না, আমি বুঝেই যে বলতেছি, যেটা হচ্ছে যে আমরা যেটা ভাবি যে যা আছে তা দিয়ে শুরু করতে চাই, দিয়ে স্টান্ট পসিবল কি পসিবল না ওটা দিয়ে শুরু করতে চাই। বাট আপনারা স্টান্ট যদি করতে চান তাহলে আগে বুঝা স্টাডি কইরা একটা প্রফেশনাল স্টান্ডার্ডের সাথে কথা বলে একটা বাইক চুজ করেন। আমি নাস্তা খাইতে চাই নাই, কিন্তু আমার জোর করে খলিল ভাই উঠাই নিয়ে আসছে। আই হেট নাস্তা পানি। কি খাওয়াইতেছো? হাঁস আর হলো পরোটা। হাঁস? গরু তো পাওয়াই যায়। বেসিক্যালি নাস্তা শেষ। মোটর বাইক স্টান্ট একটা এক্সট্রিম স্পোর্ট, এটা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হয়। বাংলাদেশে অতটা পপুলার না, কিন্তু তারপরও মজার ব্যাপার হইতেছে প্রায় 10 থেকে 12 বছর যাবৎ বাংলাদেশের ছেলেরা বা বাংলাদেশের বাইকাররা এই জিনিসটা স্পোর্ট হিসেবে প্র্যাকটিস করতেছে। তো রোড রাইডার্স RRZ আমরাও এটার একটা অংশ। তো আমরা অনেকগুলো প্রফেশনাল শো করছি, প্রফেশনাল বাইক স্টান্ট শো করছি। সব কিছুর পাশাপাশি মেইন ফ্যাক্টর হইতেছে আমরা আসলে আম মানুষের কাছে সাপোর্টটা একটু বেশি চাই, আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই যে এটা একটা এক্সট্রিম স্পোর্ট, ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে এটা বড় বড় ইভেন্ট হচ্ছে, ক্যারিয়ার বানানো যাচ্ছে। তো আপনারা যদি সাপোর্ট করেন বাংলাদেশের ছেলেপেলে আরও অনেক আগায় যাবে। আজকে আমাদের টোটাল নাস্তার বিল হাঁস, খিচুড়ি, গরুর মাংস সব কিছু রাব্বি দিছে। রাব্বির বার্থডে ছিল, রাব্বির বার্থডে ছিল, আমাকে সবাই খাওয়াইছে। তো যারা দেখতেছো রাব্বির কাছ থেকে ডিটটা নিয়ে নিও। তানিশা তুমি যদি দেখো মনে রাখো, ঠিক আছে? এই যে বলে লাভ নাই, হাঁসের মাংস দিয়া করে নাস্তা খাওয়া। ভালো কথা, আমার কল রেকর্ড হইছে ভাই, কল রেকর্ড। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, স্টান্ট গ্রাউন্ড থেকে, স্টান্ট রাইডারদের কাছ থেকে। তবে হ্যাঁ, আপনারা যদি এরকম স্টান্টের ভিডিও, স্টান্টের ট্রিক ভিডিও এবং স্টান্টের টিউটোরিয়াল আরও অনেক দেখতে চান, অবশ্যই আমার পেজ ফলো দিবেন, রোড রাইডার্স RRZ পেজ ফলো দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন স্টান্টের টিউটোরিয়াল দেখতে চান। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি বানাবো আমার পরবর্তী স্টান্টের কন্টেন্টগুলো। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, ক্যামেরা অন করে।